আমি অপূর্ব একটা লীলা বলেই আজ পাঠ বিশ্রাম করব। লীলাটি আপনাদের একটু কষ্ট হলেও শুনতে হবে, সময় অতিবাহিত হলেও সামান্য একটু আস্বাদন স্পর্শ করতেই হবে। আপনারা ভাগবতের একটি লীলার তার ইতিহাস, তার তত্ত্ব আমরা খুব সংক্ষিপ্ত রূপে একটু স্পর্শ করব। আপনাদের মনে আছে ভগবানের অষ্টমহিষী বরা, শ্রেষ্ঠ মহিষীগণের মধ্যে দুইজন অনন্যা। দ্বারকাধীশ শ্রী গোবিন্দের ভগবানের 8 জন মহিষী অর্থাৎ প্রেয়সী বরার মধ্যে দুজন শ্রেষ্ঠ, একজন রুক্মিণী আর একজনকে সত্যভামা। সত্যভামা এবং রুক্মিণী, এরা দুজন প্রেয়সী বরার মধ্যে বরা অর্থাৎ শ্রেষ্ঠা, রূপে গুণে অনন্যা, মহিমায় অনন্যা। নারদ মাঝে মাঝে দ্বারকায় আসতেন। কে আসতেন? আর নারদ যেখানে যাবে ও কিছু ঘটাবেই। নারদ যেখানে যাবে কোনো কিছু একটা ঘটাবেই। নারদ গগনলোক থেকে আসতে গিয়ে উনি একটা পারিজাত পুষ্প পেয়েছিলেন। কি পুষ্প? আমি একটু মন দিতে বলছি, ঘটনাটার মধ্যে অনেক ইতিহাস, অনেক তত্ত্ব লুকানো আছে। কি পুষ্প? পারিজাত। এই পুষ্প আমাদের জগতে ছিল না, এটা স্বর্গে ছিল না, এটা স্বর্গে দেবরাজ ইন্দ্রের সহধর্মিণী শচীর আঙিনায়, মানে শচীর বাতায়নের পাশে দেবরাজ ইন্দ্র এই পারিজাত পুষ্পটা, বৃক্ষটা ছিল, এটা জগতে ছিল না। তো দেবর্ষিপাদ নারদ কোন ক্রমে একটা পারিজাত পুষ্প গগনমণ্ডল থেকে নেমে আসায় তার হাতে এটি পেয়ে যায়। আর নারদ তো লীলাময়, লীলা করতেই তার সর্বদা অভিরুচি। উনি দ্বারকাধীশ গোবিন্দের হাতে এনে এটা দিয়ে দিলেন। আর গোবিন্দের পাশে তখন দাঁড়িয়েছিল রুক্মিণী। কে দাঁড়িয়েছিল? রুক্মিণী। রুক্মিণী পারিজাত পুষ্পের সৌন্দর্য দেখে আর নারদ আরো একটু বাড়িয়ে দিল। কে সব? দ্বারকাধীশ ভগবান, হে বাসুদেব, এই স্বর্গের পারিজাত পুষ্পের এমন মহিমা, কোন রমণী যদি এটা খোপায় দেয় তার যে রূপ তা 1000 গুণ বেড়ে যাবে। তার রূপ 1000 গুণ বেড়ে যাবে। এটা স্বর্গীয় পারিজাত পুষ্প আছে। এ কথা যদি কোনো মায়েরা শোনে, ফুল নিতে আর দেরি করবে? এ আছে সত্যভামা অমুক তমুক, দেরি না করে গোবিন্দকে বলছে তাড়াতাড়ি খোপায় পরিয়ে দাও। রুক্মিণীর খোপাতে যেই গুজে দিয়েছেন, নারদ বলছে এই লীলাই তো দেখতে চেয়েছিলাম, দুজন তোমার, আর একজন কি বলে ওইটা দেখার অপেক্ষায়। যেই ওর রূপের জৌলুস দিব্যভাবে বেড়ে গেছে। অনন্য সুন্দরী তো ছিলেন রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী দেবী, আর তার রূপের জ্যোতিচ্ছটায় আলোকিত হয়ে আছে। গোবিন্দ তখন মনে মনে একটু ভয়ও পাচ্ছেন, আর একজনকে কি দেব। লীলাটি একটু মন দিয়ে শুনুন। দূরে দাঁড়িয়ে সত্যভামা এই দৃশ্য দেখে কোপ ঘরে চলে গেছে। কোপ মানে ক্রোধ ঘরে। আগেকার দিনে, আমিও বলি, এখন তো অনেক রুম করেন আপনারা না, তো তখনকার দিনে ক্রোধের একটা রুম ছিল, রাগের একটা রুম। রাগ হলে ওই রুমে গিয়ে বসতে হবে। মাঝে মাঝে এটা করবেন তো ঘরের এক জায়গায়, যার রাগ হবে হাড়ি পাতিল না ভেঙে, গালাগালি না দিয়ে ওই জায়গায় গিয়ে বসবেন। এটা বলে ক্রোধ ঘর, কোপ ঘর। তো সত্যভামা ক্রোধ ঘরে গিয়ে মুখ বেঁকিয়ে বসেছে। গোবিন্দ আর কি করবে, মান প্রসাদনের জন্য বললেন সত্যভামা, বললেন আর আমাকে ডাকবেন না। হ্যাঁ, ফুল আপনি রুক্মিণীর খোপাতেই গুজে দিলেন, আর একজন যে কেউ আছে আপনার প্রেয়সী, এ চিন্তা তো আপনার নাই। এই হলো যন্ত্রণা, এই হলো যন্ত্রণা। গোবিন্দ তখন বলছেন, আচ্ছা এর জন্য এত ভেঙে পড়ছো কেন? রাগ ভাঙানোর জন্য বলে নারদকে আমি পাঠাচ্ছি, ওই ফুল আমি আবার একটি এনে তোমার খোপায়, মিটে গেল। সহজে কি মেটে? কিছু মনে করবেন না, আমি মায়েদের কাছে ক্ষমা চাইছি। কোনো মহিলার সামনে আর এক মহিলার প্রশংসা করতে যাবেন না, কেউ মেনে নিতে পারবেন না। বলছেন হ্যাঁ, ফুল আর একটা দিলেও কি হবে, প্রথম পেলে তো ওই মান যা যাওয়ার তা তো আমার গেছেই, আর একটা পেলেও কি হবে, মান যা যাওয়ার তা তো গেছে। গোবিন্দও বুদ্ধিমান, স্বয়ং ভগবান। বলে এক কাজ করো, তুমি দাবি করো তো কি করে তোমার মান প্রসাদন করতে পারি। বলে পারিজাত বৃক্ষটাই আমার জানলার পাশে এনে তোমাকে রোপণ করতে হবে। গোবিন্দ তখন মনে মনে বললেন, সম্ভব, আমি ভগবান, আমার পক্ষে তো অসম্ভব নয়। নারদকে গিয়ে বলছেন, যাও ইন্দ্রকে গিয়ে বলো স্বর্গে আমি পারিজাত বৃক্ষটা চেয়েছি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, অপূর্ব একটি তত্ত্ব লুকিয়ে আছে এর মধ্যে, যেটা আপনার জীবন বদলে দিতে পারে, একটা নূতন দিগদর্শন খুলে যেতে পারে আপনার জীবনে। নারদ চাচ্ছিলেন লীলাটা আরো বাড়ুক,
যারা ভালো রাইটার হয় তারা সহজে নাটক শেষ করতে চায় না, আরো বাড়ায়, অধ্যায় বাড়ায়। লিখতে লিখতে তো ব্যাসদেব 18,000 শ্লোক লিখে বসলেন ভাগবতে। তো এমনি করে নারদ বলছে যখন লীলা শুরু করেছে আরো বাড়ক। ইন্দ্র কি গিয়ে বলছেন, স্বয়ং দ্বারকাধীশ বাসুদেব ভগবান তোমার কাছে এই পারিজাত বৃক্ষ চেয়েছে। তখন ইন্দ্র বলছেন, ওজি সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং ভগবান। একবার অহংকারে অভিমানে আমি বুঝতে পেরেছিলাম, ওই যে ইন্দ্রজাগ বন্ধ করে গিরিরাজের পূজা করেছিল, তাতে আমার অভিমান চূর্ণ করে দিয়েছিলেন ভগবান বিষ্ণু। নিয়ে যান আপনি। বলো, তবে নিয়ে যেতে গেলে তো আপনি শচীর কাছে যান, আমার সহধর্মিনী সতী, ওনাকে বলে আপনি বৃক্ষটা ওখান থেকে নিয়ে যান। বললেন, এত তাড়াতাড়ি লীলা শেষ হবে? এত তাড়াতাড়ি কি শেষ হয়? শচীকে গিয়ে বললেন, শচী, একটা কুসুম আমি পেয়েছিলাম পারিজাত পুষ্পে, তাতে রুক্মিণী দেবীর খোপাতে দেওয়াই কি অপরূপ সুন্দরী রূপ ধরেছে আপনার মতো। আর আরেকটি পুষ্প নয়, পুরো পারিজাত বৃক্ষটাকে চেয়ে বসেছেন সত্যভামাজি। এটা গেলে তারও মান যাবে, তারও মান পূর্ণ হবে, সে সুন্দরী হবে, পারিজাত পুষ্পের সৌন্দর্য সে পাবে। ওই যে বললাম, মায়েদের সামনে আর এক মায়ের প্রশংসা করতে যাবেন না। শচী তখন বললেন, নারদ, প্রভুকে গিয়ে বলো বৃক্ষ আমি দেব না। আরে স্বর্গের দৈব জিনিস ভূমণ্ডলে কেন যাবে? হ্যাঁ, স্বর্গের মহিমা তাহলে কি থাকলো? দেবরাজ ইন্দ্র তো স্বর্গের রাজা, তার মহিমা কি? যা জগতে আছে তা যদি স্বর্গে থাকে। কিরকম কূট বুদ্ধি দিয়ে পেঁচিয়ে দিল। ইন্দ্রকে বলছেন, শচী ওটা দেবে না, কারণ স্বর্গের বস্তু পৃথিবীতে যাবে না, তাহলে ইন্দ্রের মহিমা ক্ষুণ্ণ হবে। আমি সতী, আমি স্বামীর মহিমা ক্ষুণ্ণ করতে। মনে মনে বলল, প্রস্তাবটা তো যথাযথ, গিয়ে বলুন আমি বৃক্ষ দেব না। যারা ভগবানের স্তব করে, একটু আগে যারা বলল, তার বুদ্ধি কোথায় গেল দেখুন, মহিমা ছাড়বে না। কৃষ্ণ বললেন, 2 দিন সময় দাও, না দিলে আমি নিজেই যাব। 2 দিন পরে যুদ্ধ বাঁধল। সেই ভয়ানক যুদ্ধে, এত ভয়ানক যুদ্ধে কেউ পরাজিত হচ্ছে না। তখন ঋষি মুনি, এই জগতে অনন্ত 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 ঋষি মুনি আচার্যরা চিন্তা করলে এই যুদ্ধ বেশি দিন থাকলে এক অঘটন ঘটবে। এইখান থেকে আমার বাস্তবতা শুরু হয়। লীলা তো লীলা, তত্ত্বটা এবার নিন, দুহাত ভরে নিন, হৃদয় আঁচল পেতে নিন। এই যুদ্ধ দেবতাদের, এই দেবরাজ ইন্দ্র গোবিন্দের যুদ্ধ, এই ভয়ানক যুদ্ধে ঋষি মুনিরা এগিয়ে এলো। সমবেত হয়ে কৃষ্ণকে, বাসুদেব ভগবানকে, ইন্দ্রকে বলল, আমাদের একটা প্রস্তাব তোমাদের মেনে নিতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, না হলে আমরা অভিশাপ দেব তোমাদের 2 জনকেই। জীবনে ভগবান ও সাধুদের মেনেছেন, সাধকদের মেনেছেন, ঋষিমুনিদের মেনেছেন, এদের অপেক্ষা করবেন না। ভগবান ঋষিমুনিদের চরণও ধুয়ে দিয়েছেন। বশিষ্ঠ দেবের চরণ তো রামচন্দ্র নিজে ধুয়েছেন। বিশ্বামিত্রের আগে চলতেন না। বিশ্বামিত্রকে রঘুপতি রাম ও রাঘবেন্দ্র, তিনিও তাকে গুরু বলে সম্মান করতেন। আমরাই শুধু গুরুজনদের আজকে সম্মান করি না। ভগবান এবং ইন্দ্র আসলেন, এসে দেবতা সমস্ত ঋষি মুনি আচার্য বললেন, আপনাদের এই যুদ্ধ জগৎ এবং সমস্ত দেবলোকের ক্ষতি করবে, এই যুদ্ধ বন্ধ করতে হবে, তবে এই যুদ্ধ চলবে, তবে আর আপনাদের মধ্যে না, এই যুদ্ধ চলবে এই জগতের মানুষের মধ্যে। আর সেই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র ব্যবহার হবে না। আগেই বলেছি, খুব মার্মিক বিষয়, কেন জানি না, শুনলে পরমানন্দ আপনার হৃদয়কে স্পর্শ করবে। এই যুদ্ধে কোনো অস্ত্র শস্ত্র হবে না, এই যুদ্ধ হবে জগতের মানুষের মধ্যে। ইন্দ্র, মানুষের মধ্যে অস্ত্র শস্ত্র ব্যতীত এই যুদ্ধে তুমি মানুষের শরীরের কি চাও, আর গোবিন্দ কি চায় আমাদের বলো। এই যুদ্ধ মানুষের মধ্যে ছড়িয়ে যাক, দেবলোকে এটা হওয়া উচিত নয়। দেবতা ভগবানের মধ্যে যুদ্ধ হওয়া শোভনীয় নয়। দেবরাজ ইন্দ্র আগ বাড়িয়ে কি বলল জানেন? আমি মানুষের 10 ইন্দ্রিয়কে আমি আশ্রয় করব। আমাদের কটা ইন্দ্রিয়? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়। আচ্ছা, ইন্দ্র বলে কেন? এই দেখুন, ইন্দ্র চাইছে মানব শরীরে এই যুদ্ধ টিকে থাকবে, অস্ত্র শস্ত্র না। আমি ইন্দ্র রূপে, এই যে চোখ কান নাক মুখ চোখ, আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, পাত পানি পায়ু উপস্থ, যে আমাদের কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, এই ইন্দ্রের পর ইন্দ্র দাবি করলো, আমি আরেকটি ইন্দ্র চাই, মানুষের মন রূপ ইন্দ্রতে আমি
অবস্থান করতে চায়। এদেরকে ইন্দ্র বলে এই কারণে, কারণ আমাদের এই ইন্দ্রগুলিতে কে বসে আছেন? ইন্দ্রই বসে। কি বলি আমরা? কর্ণেন্দ্রিয় বলি কি না? মনও ইন্দ্রিয়ের মধ্যে পড়ে। ইন্দ্রিয়ের রাজা মন, মনও ইন্দ্রিয়। আর বললেন আমার পুরোহিত হবে শুক্রাচার্য, আমার দিগদর্শন করবে চন্দ্র। ভালো করে শুনুন, এই লীলা লীলা নয়, এটা আমাদের জীবন দর্শন। ইন্দ্র কোথায় দখল করলো? আমাদের মন এবং 10 ইন্দ্রিয়। গোবিন্দকে ঋষিরা বললেন তাহলে আপনি মানব শরীরে কোথায় অবস্থান করবেন, কি নেবেন? গোবিন্দ তখন একগাল হেসে বললেন আমি মানুষের আত্মা রূপে তার হৃদয়ে অবস্থান করব। এইখানেই হলো রহস্য। আমি বারবার আমি বলছি, আমার ভিতরে শিহরণ হচ্ছে। আমি জানি না আপনাদের অন্তরে পৌঁছে দেওয়ার আমার যোগ্যতা নেই, সাধনা নেই, তপস্যা নেই, জ্ঞান নেই। তবু জেনে নেন এই যুদ্ধ আজও থামিনি। আসলে এই পারিজাত পুষ্পটাই আমাদের শরীর। মানুষ নিজের শরীরকে ভালোবাসে কিনা? পৃথিবীর সব থেকে মানুষের কাছে প্রিয় তার নিজের শরীর। এটা পারিজাত পুষ্প। আর এই পুষ্প যুদ্ধ এখনো থামেনি। সেটা হলো আমাদের ইন্দ্রের সাথে আমাদের আত্মার একটা যুদ্ধ চলছে। ইন্দ্র বলছে কামনার পথে যাও, ভোগের পথে যাও। শুক্রাচার্য দত্তগুরু ভোগের পথে আমাদের ইন্দ্রগুলো, চোখ কান নাকগুলো চলে যাচ্ছে। আর আত্মা কি বলছেন? ইন্দ্রের পথে যেও না, ওখানে পতন আছে, ওখানে ধ্বংস আছে। তুমি আত্মাতে যুক্ত হও, আত্মস্থ হও, তাহলে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে, দুঃখ শোক ভয় হতে তুমি চিরদিন নিষ্কৃতি পাবে। আমরা আত্মাতে যুক্ত না ইন্দ্রিয়ে যুক্ত? এখন প্রশ্ন করুন তো নিজের কাছে। কেন চোখের দৃষ্টি শুদ্ধ হয়েছে আমাদের জন্য? আজও জ্বালা ধরে, কষ্ট হয়। আমাদের ইন্দ্রগুলো বহির্মুখ, ভোগের দিকে ছুটেছে। কারণ ইন্দ্র চাইছে পারিজাত পুষ্প গোবিন্দকে দেবে না, আর গোবিন্দ চাইছে পারিজাত পুষ্প আমার হোক। অর্থাৎ তুমি আত্মার সাথে যুক্ত হও, ভগবানের সাথে যুক্ত হও, এই ইন্দ্র থাকবে না। তবে ইন্দ্রকেও গোবিন্দ বলেছিলেন তোমার ওই ইন্দ্রিয় মরবে না। আমরা মারা গেলে আমাদের দেহ পঞ্চত্ব মিশে যায়, আবার ওই পঞ্চত্ব নিয়ে পুনরায় দেহ পায়, আবার ইন্দ্রিয় পায়, আবার যুদ্ধ শুরু হয়, এর শেষ নেই। তাই গোবিন্দ বললেন আত্মারূপে আমি তোমার মধ্যে আছি, অবলম্বন যদি করতে হয়, আশ্রয় যদি করতে হয়, আমাকে আশ্রয় করো। আমরা প্রত্যেকেই ইন্দ্রিয়ের দাস, কামনার দাস, মায়ার দাস। এই জন্য আমাদের জীবনের এই পরিণতি। এর থেকে উদ্ধারের একমাত্র উপায় মহৎ কৃপা, সাধু কৃপা। আর এটি করতে গেলে আমি এটি দিয়েই পুষ্পাঞ্জলি, আমি বাণীর অঞ্জলি দিচ্ছি। আমাদের গীতা আমার সম্মুখে আজ, এই জন্য গীতার একটি বাণী দিয়েই পুষ্পাঞ্জলি দেই। যৎ করোষি যদ নাসি যজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যোষি কন্তেও তৎকুরুষ মদার্পণাম। হে অর্জুন, তুমি যা খাও, যা আহার করো, যা যজ্ঞ করো, যা কিছু করো, আমাকে অর্পণ করে করো। আসুন না এটা আজকে নিয়ে যাই। তুমি যা কিছু করো, আহার করো, যজ্ঞ করো, হোম করো, যা কিছু করো, আমাকে অর্পণ করো। আমাকে অর্পণ করলে তুমি আর কর্মের ভাগী, ইন্দ্রিয়ের ভাগী হবে না, আমাকে পাবে।